নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 2 ফেব্রুয়ারি 2025, 19 মাঘ 1431 বঙ্গাব্দ, রবিবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, যোগ থাকছে শিব চন্দ্র মীন রাশিতে গোচররত, রাহুকাল বেলা 3:31 থেকে বিকেল 5:09, শুভ সময় হিসেবে সকাল 7:40 থেকে বেলা 11:42 উল্লেখ করা যায়। কালকের দিনে যেহেতু চতুর্থী ছেড়ে পঞ্চমী তিথি লেগে যাচ্ছে, তাই কালকের দিনে যারা পূজা অর্চনা করতে চাইছেন তারা রাহুকাল ব্যতীত যে কোনো সময় পূজা অর্চনা করতে পারেন, সেটা শুভ। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, দ্বাদশে চন্দ্রের গোচর। একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি গ্রো করতে পারে অল অফ সাডেন। কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা মাথা চাড়া দিতে পারে। চেষ্টা করুন প্রিয় মানুষজনদের সাথে নিজের থট প্রসেসকে শেয়ার করতে, স্ট্রেসটা রিলিজ করতে। কাজের হঠাৎ করে চাপ বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি চলছে সেগুলোকে টেক কেয়ার করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু বাদ বিবাদ আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। ইনোভেটিভ কোনো আইডিয়াকে যদি প্রমোট করতে পারেন এই সময় ভালো সাফল্য লাভ করতে পারবেন। জার্নি ছোট ছোট হবে, যেটা থেকে লাইফ চেঞ্জিং কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সক্ষম হবেন। ভালো গুরুর স্মরণ পেতে পারেন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি বৃষ। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু ওভারঅল একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদিও খরচ এই সময়ে একটু হলেও বাড়বে, কিন্তু বিভিন্ন সোর্সকে ইউজ করে ইনকামের জায়গাটাও শক্তপোক্ত করে নিতে পারবেন। ল্যাথার্জেটিক টেন্ডেন্সিকে ছেড়ে অ্যাক্টিভ হতে হবে। কোনো রকম নেগেটিভ থট প্রসেসকে এই সময় প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের কার্যের প্রতি আরও বেশি ডেডিকেশন লেভেল বাড়াতে হবে। অন টাইম প্রত্যেকটা কাজ ডেলিভার করতে সচেষ্ট হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে চাইলে এই সময় এগোতে পারবেন। একাধিক ছোট ছোট নতুন বিষয়ের সাথে এই সময় ইনভলভমেন্ট বাড়বে। জ্ঞানের সীমা বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, আজ অবশ্যই দেবী সরস্বতীর উদ্দেশ্যে শ্বেত পুষ্প নিবেদন করুন। পরের রাশি মিথুন। কর্মক্ষেত্রে নতুন কিছু অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্কিং লাইফ বেশ স্টেবল এবং পিসফুল। কলিগদের বিশেষ সহযোগিতা এই সময় পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। নতুন কোনো থিঙ্কিং প্রসেসকে যদি প্রমোট করতে চান এই সময় কিন্তু বেশ ভালো সুযোগ পাচ্ছেন। ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেসও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসে যারা রয়েছেন এই সময় সেল কিন্তু বাড়বে। মানুষের মধ্যে আজ আপনার কিন্তু নির্ভরযোগ্যতাটা আরও বেশি মাথা চাড়া দেবে। বাড়ির কোনো রিনোভেশন বা নতুন কোনো লাক্সারি আইটেম পারচেজের ক্ষেত্রে শুভযোগ বলা যেতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কর্কট, হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ভাগ্যের বিশেষ ফেভার পাচ্ছেন। সার্কেল, পরিচিতির যে সার্কেল সেটা আরও এক্সপ্যান্ড করতে পারবেন। ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন। কর্মে সুখ্যাতি অর্জনের সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা নতুন কোনো দায়িত্ব হাতে পেতে পারেন। জার্নি হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় বেশ বলিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্যের দান করুন। পরের রাশি সিংহ। অহেতুক কোনো বিষয়কে নিয়ে তিক্ততা আনার চেষ্টা করবেন না। ফ্লোতে ভাসতে হবে। সময়ের রিকোয়ারমেন্ট যেটা সেই অনুযায়ী জীবনকে চালাতে হবে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলার প্রয়োজনীয়তা রয়েছে। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। আজকের দিনে গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে রাখবেন। মিসপ্লেস হওয়ারও টেন্ডেন্সি রয়েছে। অহেতুক কোনো কাজের বদনাম পেতে পারেন যেটা হয়তো করেননি, তাই এই ব্যাপারেও একটু সতর্কতা রাখতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে একটু মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কোনো জার্নি হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। এই সময় পরিচিতির সার্কেল থেকে কিছু ফেভার এক্সপেক্ট করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জেস বাড়বে, সেটাকে কিন্তু যদি ফেস করতে পারেন সঠিকভাবে প্ল্যানিং ওয়াইজ তাহলে কিন্তু সাফল্যও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। মুড সুইংয়ের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। নিজের বিহেভিয়ারকে আরও বেশি পোলাইট করতে হবে।
সম্পর্কের জায়গাগুলোতে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে, টাইম দিন। কোনো আউটিং প্রয়োজন হলে এই সময় বেরোতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে, এবার সেটা অ্যাপ্লাই আপনি করছেন কিনা সেটা ডিপেন্ড করছে। ছোটো ছোটো জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জেসও আসতে পারে। এই সময় দায়িত্ব কিছু বাড়বে। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সেট যদি লঞ্চ করতে চান, অ্যাড অন করতে চান, এই সময় করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য এই সময়টাকে এনক্যাশ করার একটা টাইম বলা যেতে পারে। ভালো করে পরিশ্রম করুন, অবশ্যই ফল পাবেন। বাড়িতে কোনো গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টের যদি সুযোগ পাচ্ছেন এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, আউটিংয়ের সম্ভাবনা রয়েছে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন। এই সময় শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই কোনো কাজ হেলায় ফেলায় করবেন না, একটু যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করলে ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে। নতুন কোনো আইডিয়াকে স্ট্যাবলিশ করতে এই সময় পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়াতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হচ্ছে। প্রপার্টি বা বাহন পারচেজের সম্ভাবনা যেমন প্রবল হচ্ছে, তার পাশাপাশি কিন্তু কোনো লাক্সারি আইটেম পারচেজেরও সম্ভাবনা প্রবল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। কোনো গেট টুগেদারে আত্মীয় পরিসরে আজ কিন্তু আপনার বেশ জনপ্রিয়তা বাড়বে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। কোনো আউটিংয়ের সম্ভাবনাও রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহ অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি ধনু। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ফোবিয়া জেনারেট যদি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। কোনো রকম নেগেটিভ থট প্রসেসকে এই সময় প্রশ্রয় দেবেন না। বাড়িতে কোনো বাদ বিবাদের পরিস্থিতি যদি দেখছেন সেটাকে অ্যাভয়েড করে যান। এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব তালমেল সেট করে যদি এগোতে পারেন তত ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। কোনো রকম প্রবলেম হলে কিন্তু ফেলে রাখা যাবে না। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অহেতুক কোনো বার্ডেন নিয়ে কাজ করার চেষ্টা করবেন না, যাতে কোয়ালিটি খারাপ হয় কাজের। ফেভারেবল মানুষজনদের সাথে একটু সময় কাটাতে সচেষ্ট হন। তাদের আইডিয়া, তাদের থট প্রসেসকে একটু সম্মান জানানোর প্রয়োজনীয়তা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি মকর। কানেকশন খুব ভালোভাবে সেট করতে সক্ষম হবেন। ফেভার পাচ্ছেন, মানুষজনের নির্ভরযোগ্যতা আপনাকে নিয়ে বাড়বে। ভাই বোনেদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যেই পজিশনটা বা যেই পাওয়ারটা আপনার থাকার কথা সেটা যদি কোনো ল্যাক হচ্ছিল, এইটা কিন্তু প্রপার টাইম যেই সময় আপনি সবটা অ্যাকোয়ার করতে পারছেন। ফিউচার প্ল্যানিং খুব ভালোভাবে গুছিয়ে করলে এই সময় কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন লং টার্মে এগোনো যেতে পারে। ইতিবাচক একটা ডে। ভালো কিছু এক্সপিরিয়েন্স এই সময় গ্যাদার করতে সক্ষম হবেন। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতিও সঞ্চয় করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় বাণীতে বিশেষ যত্ন নিতে হবে। কমিটমেন্ট এমনভাবে করবেন যাতে সেটা রাখতে সক্ষম হন। অহেতুক কোনো বাদ বিবাদে পড়বেন না। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। অতিথিদের আগমন ঘটতে পারে। মানুষজনের আপনার প্রতি কিন্তু ট্রাস্ট লেভেল আরও গ্রো করবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। খরচ যেমন বাড়বে তেমনি কিন্তু আয়ও করতে সক্ষম হবেন। নিজের থট প্রসেসকে স্ট্যাগনেন্ট হতে দেবেন না। যত বেশি ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করবেন তত ভালো। এই সময় একাধিক জার্নি লাইফে লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেকশন বেশিভাবে সেট করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। একাধিক চিন্তাভাবনা মাথার মধ্যে ভিড় করছে। এক এক করে আপনার ক্রাইটেরিয়াগুলোকে মিট করার চেষ্টা করুন। অহেতুক কোনো রকমভাবে চাপ নিয়ে কাজ করার কোনো মানে হয় না। এই সময় কিন্তু ওভারঅল একটা গ্রোথ ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। এক্সপেক্টেড ডিজায়ার অনুযায়ী কিন্তু এই সময় নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষজনের বা সময়ের ফেভার পাচ্ছেন।
তবে হেলথের জায়গায় একটু নড়বড়ে, এই জায়গায় টেক কেয়ার করুন। অহেতুক কোনো বাদ বিবাদে পড়বেন না। আইনি কোনো লিটিগেশনস হয় এরকম কোনো বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদেরকে টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।